তো ভালোই আছি, আশা করি আপনারা ভালো আছেন। এই যে বিহাইদেরা ছট পূজা করে, ছট পূজার মধ্যে যে ঠেকুয়া বানায় ওদের ওইটা প্রসাদ প্রসাদ বইলা সবাই বিলায় খায়। আর ওই প্রসাদটা কিভাবে বানায় আজকে আমি আপনাদেরকে বানাইয়া দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, দেখেন। এই যে এটা জল প্রথমে, তারপরে এটা আটা, তারপরে এই যে চিনি, এটা ময়দা, এটা এলাচি, এই যে এলাচি, এটা বাদাম গুঁড়া শুকনা ভাজা, এটা আমি ছুঁইলা নিছি একদম। এই যে দেখেন, এটা আমি দিব, এটা বাদাম। আর এটা বেকিং পাউডার একটু দিব। আর এটা এই যে আমুল বাটার, আমুল বাটারটা দিব আমি 1 চামচের বেশি, 2 চামচের মতো, এই যে আমুল বাটার। আর এটার সাথে বন্ধুরা রাখছি ঘি অল্প, এই যে 1 চামচের মতো ঘি সেন্ট হওয়ার জন্য। আর এটা বাটার। এখন আমি এগুলা করব। আর এই যে চালের গুঁড়া দিব অল্প, যাতে মচমচা হয় জিনিসটা। আর নারিকেল, এই যে নারিকেলটা ফাটাবো, ফাটায় কোরাবো। আপনারা আমার সাথে থাকেন। এই যে জাহা চাল অল্প ভিজাইছি, এটা মিক্সিতে গুঁড়া করে দিব এটার সাথে। চলেন যাই, এই চালটা গুঁড়া করে নিয়ে আসি আগে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। যে আমার এরকমই লাগে মোটামুটি, একদম মানে দেখেন ইস নাই, দানা নাই এটার মধ্যেই, দেখেন একদম দানা নাই। এই যে তার মানে আমি চালবো না, এটা দিয়ে দেব এইভাবেই। এখন কি করব, নারিকেল ফাটাইয়া নারিকেলটা কোরাই নিব। শক্ত পাকনা নারিকেল কেমন বাইরে দেখি। বাও কি সুন্দর, দেখেন কি সুন্দর বেরিয়েছে। এখন আমার 2 আচ্ছা লাগবে না, 1 আচ্ছা লাগবো। আমি এটা ছোট একটু, আর এটা একটু বড়, আমি বড়টা নিব। নিয়ে আসি অল্পটা কপ। নারিকেলটা করে নেই। নারিকেলটা খুব সুন্দর মিহি করে কুড়াইতে লাগবে বন্ধুরা। শাকরা শাকরা থাকলে আটার সাথে মিশবে না, তখন ভালো লাগবে না। এর জন্য আস্তে আস্তে সুন্দর করে নারিকেলটা কুড়াইতে হবে। এই যে এরকম করে মিহি হয়েছে, কি সুন্দর দেখেন। এই যে হয়ে গেছে বন্ধুরা আমার নারিকেল কুড়ানি। আমার এইটুকি লাগবো। চালের গুঁড়া হইল, নারকেল কুড়ানি হইল। এখন আমি আটা সাইডটা নিব। আটা, ময়দা,
আধা কেজি আটা, ময়দা আছে এখানে আধা কেজি আটা বলে। কিছুই নাই, ময়দা বন্ধুরা কি। এখন নিব অল্প আটা, আটাও নিব আমি আধা কেজির মতো। জানো তো এটা এদিকে গেল গিয়া। এটার মধ্যে অল্প আছে সাতটা। আটা ময়দা মিলে নেই, মোটামুটি আমি ময়দা দিছি আধা কেজি, আটা দিছি মোটামুটি 3 পোয়ার মতো। দুইটা মিলে নিলাম, লবণটা নিয়ে হবে। লবণ দিব এতটুকু। তারপরে বন্ধুরা আমি চিনিটা, আমার সাথে আসেন, চিনিটা আমি একটু করে নিব, না হইলে কি হয় বন্ধুরা দলা দলা থাকে, গোটা গোটা থাকে, গোটা গোটা থাকলে এটা মানে ভাঙতে টাইম লাগে, গলতে আটার সাথে। আন্দাজ মতো নিব যাতে সেন্টটা ভালো হয়। দেখতে পাচ্ছেন অল্প মিষ্টি সস দিব। এখন মিলাই নিব। চিনি, মিষ্টি সস, এলাচি দিছি, আটা ময়দা সব দেওয়া হয়েছে, মিলাই নিব। এখন ভালো করে মিলাই নিতে লাগবে। এখন দিব বাদাম, বাদামটা মিলাই নিব। তারপরে দিব অল্প বেকিং সোডা, নরম হইব, সফট হইব, খাইতে স্বাদ লাগবো। বেশি নাই যেটুক জি বন্ধুরা, বেকিং সোডা। তারপরে এই যে দেখাইছি আপনাদেরকে ঘি আর বাটার, সেন্টের জন্য ঘি আর বাটারটা টেস্ট উঠে। এটা দিয়ে আমি মাখা নিব। আমল বাটার আর অনুপম ঘি, ঘিয়ের টামাটা আনি নাই।
তারপরে দিব বন্ধুরা তেল। আমি তিন বোতল তেল আনছি ভাজার জন্য, ময়াম দেওয়ার জন্য। ফরচুন তেল। ঠেকুয়া 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 এটা সব পূজাতে এটা দিয়ে প্রসাদ বানায়। চাইতে লাগবো না কোনো। ওরা প্রসাদটা কিভাবে বানায় আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখা বানায় খাবেন, তাহলে সবাই খেতে পারে। সব জায়গায় তো সবাই পায় না। না, নিজেরা বানাইতে জানলে ঘরেই বানায় খাওয়ায় স্বাদ বোঝা যায় কিরকম লাগে। তারপরে দিব আমি চালের গুঁড়াটা। এই যে যাহা চাল, যে 1 পোয়া চাল গুঁড়া করে রাখছিলাম, ওই গুঁড়াটা। তারপরে দিব এই যে নারিকেল। সব কিছু দিয়া এই যে দেখেন এরকম মুলাম করে ডলতে লাগে। বিরাট টাইট। আর এই যে দেখেন বন্ধুরা, এই জিনিসটা কি দেখেন, এটা আমাদের সাজ, এটা দিয়ে বানাবো। এটা কি বলেন তো? এই যে বন্ধুরা, এই যে এইভাবে এটুক করে নিয়ে এরকম করে, এই যে হাতে এরকম কলা গাছের, এই যে দেখছেন হয়ে গেল বিস্কুটের মতন বন্ধুরা, সাজের মতন। এই যে দেখেন কত কইরা রাখছি। বলছি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? তেল দিব ফরচুন তেল, রিফাইন। এই 2 বোতল দিলাম, দিয়া ভাজিয়া নেই। তেল গরম হয়ে গেছে গা বন্ধুরা, এখন দিব। হয়েছে হয়ে গেছে। কুরকুরা এরকম হয়েছে, কতটা ভাঙ্গা গেছে গা বন্ধুরা, দেখেন এত সুন্দর কুরকুরা হয়েছে। খুব কুরকুরা হয়েছে বন্ধুরা। এই যে আমার বোনে খাইয়া দেখাইব, দেখেন এই যে ঠেকুয়া গরম, ঠেকুয়া বানানো হয়ে গেছে। একটু ভাঙ্গা দেখাই দাও বন্ধু, কি সুন্দর কুরকুরা হয়েছে। খাও। কেমন হয়েছে খাইতে? ভালো।